আমার আপনার ঈমানটাকে কেড়ে নিতে চায়, নানাভাবে চক্রান্ত চালায়। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, আজ পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাতে মার খাচ্ছে। কয় কোটি মুসলমান? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমরা একটা সুন্দর পরিবেশে কথা বলতেছি, যেখানে সামিয়ান আছে, যেখানে ছাদ আছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। পেটগুলা পিঠের সাথে লেগে গেছে। অন্য কোন কারণে তারা আমাদেরকে মারে না। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইয়াকুলু রাব্বুনা আল্লাহ। অন্য কোন কারণে তারা মারে না। আমরা স্বীকার করে নিয়েছি আমাদের একজন রব আছে, একজন মালিক আছে। এজন্য অবুঝ শিশু বাচ্চাদেরকে ফিলিস্তিনে মারা হচ্ছে, ঠিক কিনা বলে? 40,000 শিশু বাচ্চা মা হারিয়ে ফেলছে, বাপ হারিয়ে ফেলছে। আমি আপনি যখন খাবার খাচ্ছি, আজকের মাহফিলে যা খেয়ে এসে বসছি, এক রাতের হিসাব যদি আল্লাহ তাআলা সামনে দাঁড় করায় ধরে, হিসাব দে। মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। কারণ সারা দুনিয়ার ভিতরে দিনের পর দিন মুসলমানরা মার খেয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? 40,000 শিশু বাচ্চা মা মা বলে কাউরে পায় না। 40,000 শিশু বাচ্চা বাবা বাবা বলে কান্দে, বাপের চেহারাটা দেখে না। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ঘাসগুলা চাবায় চাবায় খাচ্ছে। সেদিন একটা ভিডিও দেখলাম, মুসলমানের সন্তান মুখের মধ্যে ঘাস নিয়ে চাবায় চাবায় খাচ্ছে। থুতু মেরে ফেলে দেয়, আবার খায়, আবার থুতু মারে। তিতার কারণে খেতে পারে না। আজ যখন মুসলমানের এই হালত, এরপরেও আপনি নবীর উম্মত দাবিদার হয়ে নামাজ যদি না পড়েন, আল্লাহর কসম জবাব দেওয়া যাবে না। এরপরও আপনি যদি কোরআনের মাহফিলের বিরোধিতা করেন, হায়রে মুসলমান, সামনে বাংলাদেশের ভাগ্যাকাশে 6টা মায়ের আসতেছে। আমি এই কথাগুলো আজকে বলার কোনো চিন্তা এই মাহফিলে ছিল না, কিন্তু যখন আইসা আমি আমার ভাইজানের বক্তব্যটা শুনলাম, কি জানি নাম ভাই, বাদশাহ জমাদ্দার সাহেব, আলহাজ বাদশাহ জমাদ্দার সাহেব, উনি যখন কথাগুলো বলছে, আমার হৃদয়ের ভিতরে একটা দাগ কেটে গেছে। এই মহব্বতের আয়োজনকে যারা বাধাগ্রস্ত করে, আপনাদেরকে আজকে 2টা হাত জোর করে বলি, সোজা হয়ে যান, নাইলে সামনের দিন বড় ভয়াবহ হবে, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে জেনে নেন মুসলমান, এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। হাত উঠায় বলেন কয়টা? সবাই কিন্তু উঠায় নাই, পিছনে দাঁড়ায় আছেন মাদ্রাসার তালিবুল ইলম, এখনো হাত উঠায় নাই। যারে বলতেছি অন্যদিকে তাকায়, এই তো মাশাআল্লাহ, জোরে লিল্লাহে তাকবীর।
এবার সবাই হাতটা নামান। এই 5টা আজকে মুখস্থ করে নিয়ে যাবেন। যদি আজকের পরেও আপনার মৃত্যু হয়ে যায়, শুধু খালি চিন্তার পরিবর্তন করছেন, আল্লাহর কসম এই জমিনে দিন কায়েম হলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। 1 নম্বরে এই জমিনে আসবে, এই জমিনের ভিতরে নবুয়তের শাসন আসবে। এরপরে আল্লাহ পাক উঠায় নেবে। নবীজি এই জমিনের ভিতরে আসলো, মক্কা ছেড়ে যেদিন চলে গেলেন 360টা মূর্তি কাবার ভিতরে ছিল। আল্লাহর নবী মূর্তিগুলা ভাঙবেন তো দূরে, টাকা বাধা পর্যন্ত দিতে পারেন নাই, চলে গেলেন খালি হস্তে। আল্লাহ পাক ঠিকই মক্কা আবার ফিরে আনলেন। হিজরতের পরে একটা একটা করে মূর্তি বের করে চিরদিনের জন্য কাবাকে আমাদের আল্লাহর ঘর বানায় মুসলমানদের কিবলাকে পবিত্র বানায় দিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীর ভিতরে বোঝা যায় নবীজিকে আল্লাহ তাআলা একটা সময় দিয়েছেন। হিজরত করার আগের একটা সময়, সেই সময়ে দাওয়াতি কাজ কেমন, হিজরতের পরের দাওয়াতি কাজের সময়টা কেমন, ফিরে আসার সময়ের আচরণ কেমন হবে, ক্ষমতা পেলে আচরণ কেমন হবে, টোটালটা নবীজি শিখায় গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। শাসন আসবে 5টা, একটা নবুয়তের শাসন। বাকি আর কয়টা আছে? সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবীজি চলে গেলেন, এই দুনিয়া খলিফাদের দ্বারা পরিচালিত হলো। আল্লাহর নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যদি মুক্তি পেতে হয়, আল্লাহর নবী যেই পথে ছিলেন ওই পথের পরে সাহাবীদের পথ লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার গেল নবুয়তের পথ তরিকা। 2 নাম্বারটার নাম কি? জোরে কন্না আল্লাহু আকবার। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে আল্লাহ উঠায় নিলেন। 30 বছর টিকে ছিল। আল্লাহ নবী বলে গেছিলেন 30 বছর টিকবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন সহ টোটালি 32 বছর 6 মাস এই জমিনের ভিতরে খেলাফতের শাসন আদিষ্ট ছিল। জোরে কোন আল্লাহু আকবার। আসবে কয়টা? একটু জোরে কোন। আপনারা কি খাইয়ে আসছেন? যাইয়ে খাইবেন কেডা কেডা দেখি। আহা, যাইবেন না? না, এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনারা বেশিক্ষণ ওয়াজ শোনার তো নিয়ত নাই। 5টা মাস শেষ করতে পারবো কিনা আল্লাহ জানে। পারবো? আচ্ছা, তাহলে 1 নাম্বারটা কি? একের খুব হুশ করে মনে করেন। 1 নাম্বারটা কি? নবুয়তের শাসন। আপনি দেখছেন? আমরা দেখিনি। আমরা যখন হাদিস পড়ি তখন আমরা কান্নাকাটি করি। 2 নাম্বার শাসনের নাম কি? খেলাফতের শাসন। দেখছি আমরা, কিন্তু যখন পড়ি আমাদের কাছে কান্না আসে। যা, একজন খলিফা হয়ে 1 মাসের বেতন অগ্রিম চাইলে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয় নাই। জানায় দিলেন আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন। এর কি গ্যারান্টি আছে? আগে গ্যারান্টি দেন। 2 নাম্বার, আপনি 1 মাস বাঁচবেন, কি গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি দিতে না পারেন, আমি বাইতুল মালের দায়িত্বে আছি, আমি নুহাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ 1টি টাকা দিতে পারবো না। খেয়ানতকারী আবু উবাইদা
নেতা হতে পারবো না। খলিফা কেঁদে ফেলছে, আল্লাহ এই যদি হয় আমার রাষ্ট্রের বাইতুল মাল কোষাধ্যক্ষের দায়িত্বে যিনি আছে, এই যদি হয় তার চরিত্র, আমি ওমরের জবাবটা আল্লাহ তোমার কাছে একটু সহজ হবে মনে হয়। জোরে বলেন আল্লাহ। এবার আমাদের অর্থমন্ত্রীদের অবস্থা কি? সুবহানাল্লাহ। ওনারা আলহামদুলিল্লাহ 70-80 রাকাত পড়ছে। আমি সেদিকে বেশি না যাই, আবার একটু না বললে তো আমরা বুঝবেন না। 70-80 রাকাত যারা পড়ছে, বরিশাল তো আল্লাহর ওলিদের দেশ, আপনারা কেডা কেডা 70-80 রাকাত পড়ছেন একটু হাতটা উঠান তো দেখি। না তাহাজ্জুদ আমার জীবনে কোনোদিন 70-80 রাকাত পড়েন নাই? একটা লোক নাই। রাসূল কইছে তাহাজ্জুদের নামাজ পড়বা মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কয় রাকাত হলো? উনি 8 রাকাত বলতে গিয়ে 70-80 রাকাত বলছেন। এবার একটু চিন্তা করেন মুসলমান, কিসের পিছনে ঘুরতেছেন? আমার নেতা তো তারা ছিলেন 1 টাকার দুর্নীতি যাদের বিরুদ্ধে প্রমাণ হয় নাই। আমার নেতা তো তারা ছিলেন শুকনা রুটি খেয়েছে, রাখালের দড়ি বাদ দিয়ে রাখালকে উটের উপর বসায়া নিজে টেনে টেনে নিয়েছেন, যাদের দৃষ্টান্ত দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খেলাফত চলছে 32 বছর 6 মাস। আওয়াজ করে বলেন কতদিন? তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টা। 5টার মধ্যে 2টা চলে গেছে, বাকি আছে কয়টা? এবার 3টে একটু মিলায় দেখেন। 3 নম্বরে হাবিব আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেলেন, সুম্মা মুলুকান আদান, রাজতন্ত্র শুরু হবে। আওয়াজ করে বলেন কি তন্ত্র? আরো জোরে। উমাবি বলেন, আব্বাসি বলেন, মামালুকি বলেন, এই সবগুলো রাজতন্ত্র 1000 বছর ধরে চলছে। কত বছর? অটোমানরা শাসন করছে এই তো কিছুদিন আগ পর্যন্ত, শত শত বছর ধরে রাজতন্ত্র চলতে 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 আল্লাহ উঠায় নিলেন। আর রাজতন্ত্রে টিকতে দেয় নাই, যিনি উঠায় নিলেন শেষ করে দিলেন তিনি কে? এখন আর পৃথিবীর ভিতরে রাজতন্ত্র নাই। তাহলে প্রথম ছিল কি? নবুয়তের শাসন। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরের শাসনের নাম কি? এই সে বরিশালে ওয়াজ করার ফজিলত সবার মুখস্থ হয়ে গেছে, আলেম ওলামা বেশি তো। তাহলে 2 নম্বর কি? মাশাআল্লাহ, খিলাফত। 2 নম্বর কি? মাশাআল্লাহ, উলামায়ে কেরাম। আপনার আল্লাহর কাছে বড় দামি, আলেমদের দাম নিয়ে একটু পরে আসতেছে। 3 নম্বর মাশাআল্লাহ, সুম্মা মুলুকান আদান। মাশাআল্লাহ, এই মুলুকিও বলা যায় রাজতন্ত্র। ঠিক আছে, রাজতন্ত্র আসবে, আছে না শেষ? আপনারা মনে করতে পারেন যে কিছু দেশে আছে, এটার ব্যাখ্যাটা পরেরটা আসতেছে। না 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 না, এটা রাজতন্ত্র নাই, এটা এখন আর রাজতন্ত্র নাই। এটা কোন তন্ত্রে গেছে এই পরেরটা দিয়ে আপনার কাছে পরিষ্কার হবে। 4 নম্বরে নবীজি বলেন সুম্মা মুলুকান জাবারিয়া। 4 নম্বরে আসবে স্বৈরা শক্তি, আলেমদেরকে মারবে, কাটবে, নির্দোষদেরকে জেলে নিয়ে যাবে, ইসলামের বিরুদ্ধে একটার পর একটা আইন করা হবে। এটার নাম স্বৈরা শক্তি। বর্তমান সৌদি আরবে যেটা চলতেছে এটার নাম স্বৈরাচার। একটু আওয়াজ করে বলেন কি চার? আমার ফিলিস্তিনে যখন মুসলমানরা মরে,
মাদায়েনে সালের ভিতরে তারা নাচ গান করে। বিশ্বাস করেন আল্লাহর আযাব তাদের জন্য অপেক্ষায় আছে। আপনি খালি লিখে রাখেন আজকের মাহফিল, এই 2025 ভান্ডারিয়ার 69তম মাহফিলে আজকে বার হচ্ছে বুধবার, এপ্রিল মাস, 30শে এপ্রিল। মুবারক এই মাহফিলে 9 দিনের সমাপনী লগ্নে আজকের এই মাহফিলে কোরআন সামনে নিয়ে আপনাদেরকে সামনে নিয়ে বলতে চাই, যারাই ফিলিস্তিনের ইট ভাঙতে, ঘরবাড়িতে আগুন দিতে যারা ইন্ধন দিয়েছে, বিনা টাকায় তোদের ঘর দাউ দাউ করে জ্বলবে, এমন ভাবে জ্বলবে নিভানোর মতো কোনো দমকল পাওয়া যাবে না, যাবে না, যাবে না। সারা দুনিয়ার ভিতরে দাবানল ছড়ায়া পড়বে। লেখা রাখেন আপনি, পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে। অহংকার করার কোনো সুযোগ নেই। ভারতের অলরেডি টনক নড়ে গেছে। তোমরা 3 মিনিটে বাংলাদেশ দখল করবা, তোমাদেরকে চতুর্মুখী আযাব আল্লাহ দিবে। একদিক থেকে চীন থেকে আক্রমণ হবে, পাকিস্তান থেকে আক্রমণ হবে, আসমানি আযাব আল্লাহ রেডি করে রেখেছে। আপনারা তাকায় দেখবেন পূর্ব দিকের যে দেশগুলো আছে এর মধ্যে বাংলাদেশও আছে, ভারতও আছে। মায়ানমারে অলরেডি ভূমিকম্প হয়ে গেছে, থাইল্যান্ডে অলরেডি ভূমিকম্প হয়েছে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, আরো হবে। মালয়েশিয়ায় ভূমিকম্প হবে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, হংকং সহ ওয়ার্ল্ডের বিভিন্ন পূর্ব দিকের দেশগুলায় আল্লাহর নবী বলে গেছেন ভূমিকম্প হবে। কারণ 57টা মুসলিম দেশের ভিতরে যেই মুসলিম দেশগুলো আছে তারা তাদের দায়িত্ব কর্তব্য পালন করে না। সৌদি আরব সহ আপনারা দেখবেন এই দেশগুলোর ভিতরে বন্যা আসবে, বন্যা। যেখানে যেটা নাই ওইখানে আল্লাহ সেটা দিয়ে বুঝায় দিবে। এই আযাব দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছেন কে? তাহলে বলেন তো দেখি, পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা? 5টা শাসনে প্রথম শাসনের নামটা কি? মাশাআল্লাহ, এই আপনার সুন্দর ওয়াজটা মুখস্থ করতেছেন, আমার দিলটা খুব ভালো লাগতেছে। তাহলে 1 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ। 2 নম্বরের কি নাম? মাশাআল্লাহ। 3 নম্বরের কি নাম? এগুলো সব আল্লাহ উঠায় নিছেন। 4 নম্বরের কি নাম? আপনার কাছে কি মনে হয় না সৈরা শাসকদেরকে আল্লাহ উঠায় নিচ্ছেন? 16টা বছর যাদের জন্য আমরা কথা বলতে পারি নাই, শুধুমাত্র ভান্ডারিয়ার নয়, পিরোজপুরের নয়, সারা বাংলাদেশের নয়, বিশ্বময় পরিচিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে যারা নিরপরাধ হওয়ার পরেও চক্রান্ত চালায়া মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এরাই স্বৈরাচার, এরাই জালেম, আল্লাহ এদেরকে ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? এরকম স্বৈরা শক্তিকে আল্লাহ তাআলা যখন ধরছেন, এমন জায়গায় নিয়ে ধরছেন, ঠিক ফেরাউনরে ধরছে আল্লাহ লোহিত সাগরের সামনে নিয়ে। মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছে, মাগার ফেরাউনের গোষ্ঠী আর পার হতে পারে। নমরুদকে আল্লাহ ন্যাংরা মশা যখন নাকের ভিতর দিয়ে দিছে, এমন ভাবে সেন্টারিং করেছে নমরুদ আর পালায় যেতে পারে। কারুনকে তার নিজের জায়গার মধ্যে আল্লাহ যখন খালি টান মেরেছে মাটি দিয়ে, আজ অবধি শুধু নিচের দিকে যাচ্ছে, আর উঠার মতো কোনো ক্ষমতা। স্বৈরা শাসকদেরকে আল্লাহ তাআলা উঠায় নেবেন। মান ইয়াতামাদ আলা মালিহি কল্লাব, কেউ যখন মনে করে অনেক টাকা দিয়ে
জুলুম করে যাব, নির্যাতন করে যাব। এই টাকাওয়ালাদেরকে যিনি টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামায় দেন তিনি কে? এটার একেবারে জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে দরবেশ বাবা। দরবেশের মতো মানুষটার কি অবস্থা! উনি আসলে দৌড়ছিল বেশ, এই বেশ বেশি দিন টিকে নাই। নিজের পরনের লুঙ্গি এইটাও শুনছিলাম নষ্ট হয়ে গেছে, নতুন একটা লুঙ্গি পায় না। হ্যাঁ রে মুসলমান, এরপরও আমাদের কত টাকা লাগে। কেউ যদি মনে করে আমার অনেক নেতা কর্মী এরাই আমাকে বাঁচাবে, নমরুদের মতো হালকা ঝাঁকুনি সামান্য ল্যাংড়া মশা দিয়ে যিনি তাকে টেনে হিচড়ে নামায় দেন তিনি কে? 3 তারিখেও আপনি দেখেন কি পরিমাণ আওয়াজ, কবর দে রে কবর দে স্লোগান দিছে সারা বাংলাদেশ। কিন্তু চিন্তা করেন, সময় পরিবর্তন হতে সময় লাগে না, সময়ের মালিক কে? তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহ ঠিকই সুযোগ দেন, এরপরে আল্লাহ টেনে ধরেন। আল্লাহ পাক টেনে ধরলেন, ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। কেউ যদি মনে করে বিবেক দিয়ে ইসলামের বিরোধিতা করব, তাকে যিনি ডাস্টবিনে আস্থা করে নিক্ষেপ করবেন তিনি কে? শুধুমাত্র এটা একটু মিলিয়ে নেন, এই মুহূর্তে ব্রেনের মধ্যে মিলিয়ে নেন। নারী অধিকার কমিশন নামে নতুন করে যে ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি, অনতি বিলম্বে এটা বন্ধ করেন। জোরে বলেন। কারণ যদি বন্ধ না করেন, আকল দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে লাগেন, আপনাদের অধপতন এমনভাবে আমি দেখতেছি। স্লোগান যতই দেন, দিল্লি না ঢাকা, এখন যদি ভালো করে কাজ না করেন কিছুদিন পরে হবে ফাঁকা ফাঁকা। এজন্য সোজা হয়ে কাজ করে। এরপরে আমার ভাইরা, ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করেন চেয়ার পেয়েছি, জিন্দেগিতে কোনোদিন আর চেয়ার যাবে না, এমন লোকদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দেন তিনি কে? 16 বছর হয়ে গেছিল, তারা বুঝতেছিল যে কোনো সময় বিনা ভূমিকম্পেই পড়ে যাবে, কিন্তু এরপরও একটা আলাদা ক্ষমতা দেখানোর চেষ্টা করছে। যখন আল্লাহ ধরছে তখন আর পালাবার মতো কোনো সুযোগ। এই জন্য আমাদের জায়গা কিন্তু একটা, ওমান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লাব ওয়ালা মাল্লাব ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন, আল্লাহকে যদি আপন বানায় নেন, ক্ষমতা লাগবে না। আপনি যত অল্প লোকই হোক না কেন, অল্প লোক দিয়ে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? বিশ্বাস হয়? তাহলে বলেন, পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। লিল্লাহে তাকবীর। আমার একেবারে পুরা মন ভরে গেছে, মনে যাচ্ছে যদি একটু আগে আসতে পারতাম। ভুলটা তো আসলে আমার। সুবহানাল্লাহ। বরিশালের মানুষ, সুবহানাল্লাহ। আমি বিয়ে শাদী করছি বরিশাল, তাহলে শ্বশুর বাড়ির সুবাদে এটা তো আমার আপন জায়গা। একজনে জিজ্ঞেস কোথায়, উনি বাড়ি গিয়ে উঠবে এরকমের অবস্থা। সুবহানাল্লাহ। আমি জালকাঠিতে বিয়ে করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের পার্শ্ববর্তী, পাশে না একেবারে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ওনার শ্বশুর বাড়ি লাগোয়া, এই যে মালনা আছে আমার আত্মীয়, সবাই আত্মীয় স্বজনই আপনারা।
এই জন্য আত্মীয় স্বজনরে নিয়ে মাহফিলে বয়ান করতে এটার মধ্যে একটা আলাদা ভালো লাগে। আমার রসুল আত্মীয়দের সামনে কথা বলতে বড় আনন্দ পেতেন। আমার কাছে ওই আনন্দটা আমি ফিল করি। আজকে সেই ভালোবাসা থেকে আপনাদেরকে বলি, 4টার পরে আর বাকি আছে কয়টা? রসুলের কথা কি আপনার কাছে মনে হয় যে কথাটা সত্য হবে না, এরকম মনে হয়? আল্লাহর নবী বলে গেছেন, উম্মতেরা শোনো, সৈরা শাসক সুম্মা ইয়ারফাউহা, সৈরা শাসকদেরকে উঠায় নিবে, সুম্মা তাকুনু নবুওয়াতান আলা মিনহাজি নবুওয়াতিন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই দুনিয়ার ভিতরে আবার কোরআনের শাসন আসবে, সুন্নাহর শাসন আসবে। এই দুনিয়াকে যিনি নতুন করে সাজায় দিবেন তিনি কে? 5 তারিখের পরে আমি তো বলি, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ইনজাস্টিস আর চাই না, ন্যায় বিচার চাই। আল্লাহর কোরআন ছাড়া ন্যায় বিচার আসতে পারে না। কথা কি বুঝে আসছে? এই 54 বছরে সব তো দেখলেন, কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, এটাকে আপনারা চান? এটাকে আমরা সবাই চাই? এটা কোন দলের দলীয় কথা না, এটা মুসলমানদের মনের কথা, ঠিক কিনা বলে? এই জমিনের ভিতরে যে স্বৈরা শাসনের পরে কোরআনের শাসন আসবে। 16 বছর পরে আল্লাহ দেখায় দিলেন, 12 বছর পরে সিরিয়া মার খেতে খেতে 12 বছর পরে আল্লাহ পাক সিরিয়াকে মুক্ত করলেন। নতুন করে একটা সুযোগ যিনি দিয়ে দিলেন তিনি কে? সিরিয়ার ভিতরে মানারাতুল বাইদা, সাদা গম্বুজওয়ালা মসজিদ নতুন করে রং করে ফেলেছে। আপনাকে যদি বলি, আপনার ইমানটাকে আপনি নতুন করে রং লাগায় ফেলেন, ইমানের রং পরিবর্তন করেন, ইমানের স্বাদ আপনি বাড়াবেন, আল্লাহর গোলাম হয়ে নামাজের ভিতরে ঢুকেন, আপনাকে দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? সব বলে বলে নবীজি বললেন, আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে। 4টার মধ্যেই নবীজি বললেন আল্লাহ উঠায় নিবে। 1টার মধ্যে সে নবীজি সুম্মা সাকাত, চুপ হয়ে গেলেন, আর উঠায় নিবে না। আগামীর বিজয় বিপ্লব, সারা দুনিয়ায় মুসলমানদের বিজয় বিপ্লব। এইরকম একটা জিহাদের স্লোগান দিয়া বান্ডারিয়ার মাহফিল থেকে যদি আমি আগে যাওয়ার চিন্তা করতাম, তাহলে আমাকে বলা হয়তো, হুজুর অনেকক্ষণ তো ওয়াজ করছেন, গলায় একটু সামান্য প্রবলেম হয়েছে, একটু আসেন থানায় চা খাবেন তারপরে যাবেন। আরে কথা কয় না, ঠিক না? কিন্তু যেই জিহাদের কথা বলছি, জিহাদ আর যুদ্ধ এক নয়। জিহাদ হচ্ছে আমার সামনে একজন শহীদ হয়ে যাবে, সাথে দাঁড়ায়া নারে তাকবীর বলে আমার জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে যাব। আপনি একটু 5 তারিখের হিস্ট্রি ঘাইটা দেখেন, পুলিশ দেখাইতেছে আর বলতেছে, স্যার দেখেন যেটারে মারি ওইটাই মরে, সাথেরটা লড়েও না। এই চেতনা অন্যদের নয়, এই চেতনা কালেমাওয়ালা মুসলমানদের চেতনা। বিশ্বাস করেন, এই চেতনা তো ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের 36,000 সঙ্গীর চেতনা, যারা রোমকদেরকে পরাভূত করে ময়দানের ভিতরে ক্ষুধা পেটে পেট পিঠের সঙ্গে লেগে গেছে, কিন্তু ইমানের হিম্মতে ময়দান ছাড়ে নাই, বিজয় ছিনে আনছে। আল্লাহু আকবার।
আমরা ছিলাম ৩৬,০০০। আওয়াজ করে বলেন কত হাজার? বিপরীতে তারা ছিল ২,৪০,০০০। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা ছিলাম কত? তারা ছিল কত? এবার একটা ছোট্ট প্রশ্ন করি, বরিশালের লোক কেমন চালাক একটু দেখি। বেশি কত তারা? কেডা বলছে, কেডা দেই? মাশাআল্লাহ। ও এটা তো বাজারের মাহফিল, সুবহানাল্লাহ। মানে হিসেব নিকেশ যদি আজকে এনে ভুল হয় চলবে? চিন্তা করেন, আল্লাহু আকবার। 2,04,000 লোক বেশি, আর আমরা 36,000। ভারত যেরকম বলতেছে 3 মিনিট, তোমরা যেরকম 3 মিনিট বলতেছ, 2,40,000 সেই সময়ের সবচেয়ে ট্রেনিং প্রাপ্ত সৈনিক ছিল রোমকদের সৈন্যবাহিনী। ঠিক সেই সময়ে আমাদের 36,000-এর সংখ্যা শুনে সারা দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল সৈন্য তারা ভয়ে থরথর করে কেঁপে চীনের কাছে চিঠি লিখছে, ভাই যেমনি হোক কিছু সৈন্য পাঠাও, 36,000 মুসলমান আসতেছে। জোরে কোন আল্লাহ। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে দিছে, কিন্তু মুসলমান না। চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে, পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্ত সময় লাগবে না, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আমরা কি জাতি ছিলাম! আমাদের ইমানি হিম্মত এমন ছিল, পাহাড়কে বললে পাহাড় সরে যাও, পাহাড় সরে যাবে। এই কথা যখন রোমক সম্রাট শুনছে, যেই লোক আমাদের সংখ্যা শুনে ভয় পেয়ে গেছে, আমরা বললে পাহাড় সরে যাবে, এটা বলার পরে তার ভয় বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ। আপনারা যে ওয়াজটা বুঝছেন, বাড়ছে না কমছে? সেনাপতির দিয়ে চতুর্দিকে ব্যারিকেড লাগাই দিছে যে মুসলমানদের লটকায় রাখবে, কাঁটাতারের বেড়া লাগাই দিছে মুসলমানদের লটকায় রাখবে। খালিদ বিন ওয়ালিদ, সাহাবায়ে কেরামের পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে ক্ষুধার কারণে। 15 দিন ধরে সফর করে আসছে। এই 15 দিন আর মুখ আসতে গিয়ে মরুপথ দিয়ে বালুর ভিতর দিয়ে সফর করতে গিয়ে রক্ত পেশাব হয়ে গেছে। পেশাব করতে বসলে পেশাব আসে না, রক্ত আসে। ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় বলতেছে, ও আমার ভাইয়েরা, আমরা জিহাদ করার জন্য আসছি, একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব, কিন্তু ময়দান ছেড়ে কেউ পালা যাব না। সবাই একমত হয়ে গেল। 36টা কাতার দাঁড়ায় গেল। আওয়াজ করে বলেন কয়টা? এখন এই ভান্ডারিয়া তাফসীর মাহফিলে যারা বসছেন, এই যে কি সুন্দর একটা কাতার, 1000 করে যদি কাতার করা হয়, তাহলে এটার দৃশ্যটা কেমন দেখা যাবে? আর এরকম সুন্দর টুপিটা বা পরা যদি হয়, তাহলে দৃশ্যটা কেমন? পাগড়ি পরা যদি হয়, হাতের ভিতরে তরবারি। খালিদ বিন ওয়ালিদ 36,000 জন রিভাবে দাঁড় করাইছে, 1000 করে। লম্বা লম্বা সবাইরে সামনের দিকে আনছে, যে তোমরা প্রথমেই যদি খাটোরা থাকে তাহলে অন্যরকম লাগবে, লম্বাদেরকে আইনা এমন ভাবে দাঁড় করাইছে যে মনে হইতেছে সবাই বড় বড় লম্বা চূড়া বীর। এমন ভাবে তিনি দাঁড় করিয়েছেন। 3টা গ্রুপের নাম দিয়েছেন, যে একটার নাম হচ্ছে কালবুন, মূল হামলাকারী, আরেকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক একজন সাহাবী
তিনটা চারটা পাঁচটা ছয়টা করে তরবারি ভাঙতে ভাঙতে ছোট ছুরি নিয়ে জিহাদ করেছে। এরপরে রোমকদেরকে পরাজিত করে কোরআনের মহা সত্য ওই প্রান্তে আল্লাহ পাক প্রমাণিত করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আবার সামনের বিজয় আসবে আসবে, এই মহা সত্য বাস্তবায়ন হবে। কালেমার বিজয় যিনি অচিরেই দান করে দিবেন তিনি কে? আমরা তাফসীর শুনতেছিলাম সূরা নিসায়ের 41 নং আয়াত থেকে। খেয়াল আছে আপনাদের? জোরে বলেন তো, সূরা নিসায়ের কত নম্বর আয়াত? এবার আপনাদেরকে একটু ঘুরে আবার সেখানে নিয়ে আসি। মনোযোগ আছে? আর 15টা মিনিট মনোযোগ নিয়ে শোনেন। 12টা ঠিক আছে তো? একজন মুরব্বী উঠছে এই পুরা মাহফিল থেকে। মুরব্বী যদি বলে যে হুজুর আসতে আসে, আইবে? না না না, মুরব্বীরও আইবে ইনশাআল্লাহ। অনেকে আবার চিন্তা করছে যে হুজুর শুনছি আলহামদুলিল্লাহ 5টা শুনে গেছি, আর কত? বাকিগুলো শোনা লাগবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদলেন। সাহাবীদের সামনে বসিয়ে আল্লাহ নবী যখন সাহাবীদের সামনে নিয়ে বয়ান করেন, নবীজি একদিন বলতেছেন, আমার বড় ভয় লাগতেছে, বড় মায়া লাগে, যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আওয়াজ করে বলেন কাদেরকে দেখতে পেতাম? সাহাবীরা বলে, ও নবী, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে না, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। আওয়াজ করে বলেন তো, ভাই বলে নবী কাদেরকে বুঝাইছেন? আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন তো এটা কোন সূরার আয়াত? মাশাআল্লাহ, কোন সূরা? মাশাআল্লাহ, এই যে উলামায়ে কেরাম মাশাআল্লাহ দেখেন সবাই প্রায় উত্তর দিয়ে ফেলছে। কোন সূরা? আমি যে বছর প্রথম হজ্জে গেলাম, তো প্রথমবার যখন আল্লাহর ঘরটা দেখছি, ভিতরটা মনে হয় ধুমরায় মুসরায় গেল যে আল্লাহ এটা আপনার ঘর, আল্লাহ আপনি আমারে আনছেন একটু দেখানোর জন্য। এই যদি হয় আল্লাহ আপনার ঘর এত সুন্দর, না জানি আল্লাহ আপনি কত সুন্দর। আল্লাহ, আল্লাহর ঘরটা দুইটা চোখ দিয়ে তাকায়ছিলাম। হঠাৎ একদিন নামাজের তেলাওয়াতে যখন তেলাওয়াত হলো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তেলাওয়াত করতে পারতেছে না কান্নার কারণে, আরেকটা বার রিপিট করছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পুরা কাবায় কান্নার রোল পড়ে গেছে। আমি ওই দিন ঘরে আইসা মোবাইলে সার্চ করলাম যে আয়াতটা পড়ে এত কান্না কেন, তাফসীরটা আজকে একটু ভালো করে দেখি। আল্লাহু আকবার। তাফসীরটা খুইলা আমি রুমের ভিতরে বসে অনেকক্ষণ কাঁদছি।
এই আয়াত নবীজি বলেছেন ওই সময় সাহাবীদেরকে নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, আল্লাহ পাক নাকি অচিরেই আমার কলিজা ঠান্ডা করে দিবে। ও সাহাবীরা, তোমরা কি জানো কবে, কোথায়, কখন, কিভাবে আমার কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বলে, ও নবী, আমরা জানি না, আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী বলে, শোনো, ওয়ালারদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, ততদিন আমার কলিজা ঠান্ডা হবে না যতদিন আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে। যতদিন আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে আমার কলিজা ঠান্ডা হবে না। আপনি যদি উম্মত হয়ে মরতে পারেন, নবী অবশ্যই শাফাত করবেন, যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? এবার আবার 5টা হাত উঠাইতে হবে, পারবেন? মাশাআল্লাহ, কেডা কেডা পারবেন একটু দেই তো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। 5 শ্রেণীর লোকদেরকে নবীজি সেদিন খুঁজবে, আমার আপনার নবীজি খুঁজবে। কোন কোন জায়গায় খুঁজবে একটু হিসাব করে। আল্লাহর জান্নাতের ভিতরে যখন নবীজি ঢুকবে, সেই জায়গায় নবী আমার বলবে, আল্লাহ, অন্য কোন নবীর উম্মতকে আগে জান্নাতে ঢুকায়ও না, হাত্তা তাদখুলা উম্মতি, আমার উম্মতগুলা যেহেতু অনেক পরে আসছে, আমি নবী সবার পরে দুনিয়ায় গেলাম, আমার উম্মতগুলারে আগে জান্নাতে আনে। আল্লাহ অন্য সব নবীর উম্মতের আগে আমার উম্মতগুলাকে আগে কবুল করেন। নবী দোয়া করতে দেরি হবে, অন্য সব নবীর উম্মতের আগে আমার নবীর উম্মতদেরকে যিনি জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? এবার আসেন, নবীজি তখন একবার আমাদেরকে দেখলো, দেখে মনটা শান্ত। সুবহানাল্লাহ, আমার সব উম্মত, জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আমার আপনার জন্য দাঁড়ায় থাকবে পুল সিরাতের কিনারায়, হিসাব দিতে গিয়ে কত মানুষকে আল্লাহ সেদিন নিচের দিকে মাথাটা দিয়া দিবে, পাটা উপরের দিকে উঠায় দিবে। আল্লাহ বলবে, এবার পার হয়ে যা। কেটে কেটে নিচে জাহান্নাম দাও দাও করে আগুনের ভিতরে পড়ে যাবে। সেই মুহূর্তে আল্লাহর নবীর কিছু উম্মত এমন হবে, চোখের একটা পলকের ভিতরে পুল সিরাত পার হয়ে যাবে। সিনফান রুকবানান, কাউকে আমার আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে বসায়া দিবে। আল্লাহ বলবে, গোলাম, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছিলাম, দুনিয়ার জীবনে অনেক সহ্য করেছিলাম, জালেমরা চোখ উঠায় নিয়েছে, পা কেটে নিয়েছে, বুক জাজরা করে দিয়েছিল, ফাঁসির মঞ্চে দড়িটা গলার ভিতরে পড়ায় দিয়েছিল। অনেক কষ্ট করেছিলি দিনের জন্য, সেদিন আমার আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে বসায় দিবে।
চোখের পলকে যিনি পার করায় দিবেন তিনি কে? কিছু লোক থাকবে এমন সেই দিন কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, আর কিছু লোক থাকবে এমন যাদের শরীর থেকে এমন নূর বের হবে, এমন আলো বের হয়ে যাবে, জাহান্নামে একটা ডাক মারবে, জাহান্নামে একটা ডাক মারবে, ডাক দিয়ে বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। আল্লাহ, তাড়াতাড়ি চলে যাও, তোমার নূর জাহান্নামের আগুনকে নিভায় দিচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই জায়গায় নবীজি দাঁড়ায় থেকে কি দোয়া করবে আমার জন্য, আপনার জন্য? বারবার বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে উম্মত গুলার একটু মাফ করে দেন, দয়া করে উম্মত গুলার একটু শান্তি দিয়া দেন। নবীর দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? ও উম্মতেরা, নবীজি চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, যার কপালের ভিতরে নামাজের চিহ্নটা, ওযুর পানির দাগটা, ওযুর পানির চিহ্নটা ঝকঝক করে উঠবে, নবী ঠিকই চিনবে। নবীজি সেদিন ডাক দিয়ে বলবে আল্লাহ, এটাই তো আমার সেই উম্মত, শাফাত করবে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এবার আসেন, নবীজি 5 শ্রেণীর মানুষকে সেদিন চিনে নিবে। কয় শ্রেণী? সবাই বলেন। এই 5 শ্রেণীর লোক যেন আমরা হয়ে কবরে যেতে পারি, পরে না আমিন। ওই যে নবীজি আমার জন্য কাঁদছে, আপনার জন্য কাঁদছে, আয়াত নাজিল হওয়ার পরে এই 5 শ্রেণীর লোক হইলে আমরা সার্থক হব। 1 নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে, আওয়াজ করে বলেন কোত্থেকে? সবাই বলেন মন থেকে কালেমা পড়ছেন কিনা একটু হিসাব করেন। আজকে যদি কালেমার জন্য পরীক্ষা হয়, আপনি ওই পরীক্ষার মধ্যে দাঁড়িয়ে কালেমার পক্ষে থাকতে পারবেন কিনা একটু হিসাব করেন। যারা থাকতে পারবেন তারা মন থেকে কালেমা ওয়ালা, মন থেকে কালেমা পড়ছেন, মন থেকে যারা কালেমা পড়ছেন এরা বড় সৌভাগ্যবান। মন থেকে যারা কালেমা পড়ছেন, নবীজি ডেকে ডেকে শাফাত করবে, দলে দলে লোকেরা জান্নাতে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ঘরের ভিতরে খাবার, কি সুন্দর বাড়িগুলা সব জমিনের সাথে মিশিয়ে দিচ্ছে। সারা দুনিয়ার কাছে মনে হচ্ছে ফিলিস্তিন মনে হয় কিছুদিনের মধ্যে মাটির সাথে মিশে যাবে। আল্লাহর কসম, এই কোরআন সামনে নিয়ে বলতেছে আকরু দারিল মুমিনিন, নবীজি বলছে ফিলিস্তিন কশিন কালেও মাটির সঙ্গে মিশবে না, বরং সব মুসলমানেরা ফিলিস্তিনের দিকে দৌড়াবে। আমাদের চাইতে কত দূরে ফিলিস্তিন, এরপরও আমরা ফিলিস্তিনের জন্য এখন দৌড়াচ্ছি। আরে কথা কয় না? দাবানল অলরেডি আল্লাহ জ্বালায় দিস, দেখতেছেন না আপনি? শুধু তাই না, মুসলমান ফিলিস্তিনের জন্য আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দিয়ে দেন। সাহাবীরা বলে ও নবী, আমাদের নজদের কি হবে? নবীজি বলেন জালাজিল, একটার পর একটা ভূমিকম্প হবে। বুঝেন না হিসাব? ফিলিস্তিনের ভিতরে বরকত দেন আর নাজদের ভিতরে ভূমিকম্প হবে, এর মানে হলো যারাই শামের বিরোধিতায়
এরপরে হিসাব মিলান। নবীজি বলছে হামাগুড়ি দিয়ে এই শামের বিজয়ের জন্য মুসলমানেরা যাবে। জোরে কোন আল্লাহু আকবার। স্বাভাবিক বিষয় না, স্বাভাবিক বিষয় না। অলরেডি এই যে মুসলমানদের ভিতরে দেখেন, সারা দুনিয়ার অন্যান্য মুসলমান আপনি যেরকম হোক, শাসক গোষ্ঠী ছাড়া সবার ভিতরে কিন্তু একটা নাড়া মেরেছে এই ফিলিস্তিনকে কেন্দ্র করে। আমার বাংলাদেশের বহু ছেলে ফিলিস্তিনের পতাকা এখন নিজের গলার মধ্যে নিয়ে ঘুরে, ঠিক না? ছোট ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চা সারা দিন বসে বসে ফিলিস্তিনের পতাকা আঁকে। আমি জিজ্ঞাসা করি, বাজান তুমি কি ফিলিস্তিন চিনো? সে বলে ছোট ছোট বাচ্চাদেরকে ফিলিস্তিনে মারা হচ্ছে। এই যে মুসলমানদের ভিতরে চেতনা জাগ্রত হচ্ছে, এই চেতনার নাম জিহাদি চেতনা। এই চেতনার নাম কাফের কুফফারদেরকে ভেঙে দেওয়ার চেতনা। এই চেতনা এখন দিন দিন খালি জাগ্রত হচ্ছে। 2050 সন, এটা আমাদের কথা না, পিআরসি জরিপ, খ্রিস্টানরা জরিপ করে বলছে 2050 এই পর্যন্ত যদি যেই ধারাবাহিকতা চলছে, এইভাবে যদি দুনিয়া চলতে থাকে, আগামীর পৃথিবী সবচেয়ে বেশি হবে মুসলমানেরা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ভয় পাওয়ার দরকার নেই। সামনের পৃথিবী মুসলমানদের পৃথিবী। আল্লাহু আকবার। সংখ্যা দিয়ে আমাদের বিজয় হয় না, আমাদের বিজয় হয় ঈমানের হিম্মত দিয়ে। তাহলে এবার আসেন, 1 নাম্বার ঈমান রে খাঁটি করেন। এই যে ছোট ছোট বাচ্চারা আজকের এই মাহফিলে অধিকাংশ যেহেতু আলেম ওলামা, ছোট ছোট বাচ্চারা মক্তবের ভিতরে পড়ে আখলিস দীনাকা ইয়াকফিকান আমালুল কালিল, মানে কি? তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল। আল্লাহু আকবার। আজকে ফিলিস্তিনের জন্য আমরা একটা মন থেকে দোয়া করে যাব। দেখি কার মনে কত মহব্বত আছে, সবাই মিলে আজকে দোয়া করে যাব। রাজি আছেন না ইনশাআল্লাহ? এরপরে আসেন 2 নম্বরে, মন থেকে কালেমা পড়ার পরে আযান যারা শুনবেন, আযানে জবাব দিবেন হাল্লাত লাহু শাফাআতি, নবীজি তার জন্য শাফাত করবে। আল্লাহ নবী অবশ্যই যদি শাফাত করে, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বারটা কি? ঈমান। ঈমান মন থেকে, মন থেকে। কোত্থেকে? ধরেন আপনার কাছে বিশাল একটা তসবিহ আছে, তসবিহটা বসে বসে আপনি তসবিহ জপলেন, লড়াইলেন, সব করলেন, কিন্তু আপনার ঈমান নাই, তাহলে তসবিহ জপার লাভ হবে? আরে কথা কয় না। আমি যখন মিশরে সর্বপ্রথম গেছি, বাবা সানুদা তখন খ্রিস্টানদের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন। তো আমি তো তখন বুঝি না ওইরকম আরবি টারবি, যতটুকু দেখি যে সবই আরবি লেখা, শুধু দেখলে মোটামুটি দেখলে পড়তে পারি, কিন্তু সব লেখা দেখলে বুঝি না আরবি দেখলে। তো দেখলাম বিশাল দাড়ি, আবার সুন্দর টুপি। আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, বড় মাপের কোন আলেম হবে। একজন জিজ্ঞাসা, ভাই উনি কি মিশরের সবচেয়ে বড় আলেম নাকি? কয় না না, এই তো বাবা সানুদা, খ্রিস্টানদের বড় পণ্ডিত। আমি কই নাউজুবিল্লাহ, কি কয়? বিশাল জুব্বা, কিন্তু সবকিছু কালো পরা। এই জন্য মুসলমান সবকিছুতে কালো পরবেন না, কারণ এটা খ্রিস্টানরা সবকিছু কালো পরে। ইহুদিরা যে স্টাইলের টুপি পরে ওই স্টাইলের টুপি আমরা পরবো না। যে স্টাইলের সিম্বল তারা, সাইন সিম্বল তারা ব্যবহার করে, ওই সাইন সিম্বল আজকে থেকে আমি মুসলমান ব্যবহার করব না, ঠিক কিনা বলে? তারা দেখবেন এইভাবে ভিক্টরি দেখায়, কয় আঙ্গুল? এটা শয়তানের পূজা, এটা শয়তানের শিং। এই যে 2 আঙ্গুল, এটা শয়তানের শিং। এই যে 3 আঙ্গুল, এটাকে বলে তৃতীয়বাদ। এটাকে কি বলে?
এটা শয়তানের একটা সিম্বল। তাহলে এইটা দেখাবো না, এইটা এই 3 আঙ্গুল, তাহলে আমরা দেখাবো কয় আঙ্গুল? আমরা দেখাবো 4 আঙ্গুল অথবা 1 আঙ্গুল। জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমাদের হাজী সাহেব বাদশা ভাই ঠিকই 4 আঙ্গুল উঠেছে। 4 আঙ্গুল কি লিখে দেখাবেন জানেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। জোরে কোন আল্লাহু আকবার। বুঝে আসছে? এবার আসেন আমার ভাইরা, 3 নম্বরে যতজন আমার সামনে বসলেন আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনও হইতে পারে আজকের রাতে নবীর সাথে জিয়ারতে স্বপ্ন যোগে মোলাকাত হয়ে যাবে। দরুদ শরীফটা যে যত বেশি পড়বেন তত বেশি নবীর দেখার সম্ভাবনাটা বেড়ে যাবে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযাহ ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। যদি কেউ স্বপ্নে আমার রাসূলকে দেখে কেমন যেন সামনাসামনি জাগ্রত অবস্থায় বাস্তবে আমার নবীকে দেখল। আল্লাহু আকবার। এজন্য দরুদ শরীফটা বেশি বেশি পড়বেন। যে যত বেশি দরুদ পড়বে তার জান্নাতের বাড়িটা তত বেশি নবীজির বাড়ির সঙ্গে লাগানো হবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে 3 জনরে নবীজি খুঁজে নিল। 1 নাম্বার সত্যিকারের কালেমাওয়ালা, 2 নাম্বার নামাজের আজান শুনে যেই লোকটা উত্তর দিল সে বেনামাজি, নামাজি না। 3 নাম্বার যে দরুদ শরীফের আমল করবে, তার মানে তার ঠোঁটের ভিতরে সবসময় দরুদ লেগে থাকে। এবার আমার ভাইরা 4 নাম্বারে যেই লোকটা মদিনা শরীফে মারা যাবে, যতবার গেছি আমি মদিনা থেকে আসতে ফিরা তাকাইছি আর বলছি, আল্লাহ এই সফর যদি আমার জিন্দেগির শেষ সফর হয়, আল্লাহ এই সফরটাই তুমি মদিনাতে আমার রাইখা দাও। আল্লাহ, আমার রাসূল বলতেছে আনা শাহিদুন লাহু, আমি নবী দাঁড়ায়া সাক্ষী দিব আমার এই উম্মত আমারে বড় ভালোবাসে, আল্লাহ এর মাফ করে দাও। এই জন্য হযরত ওমর দোয়া করছে মদিনার জন্য, আয় আল্লাহ শাহাদাতের মউত দিয়ে মদিনায় কবুল করে নিয়ে। আপনি যদি বিছানায় শুয়েও মারা যান, ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, শাহাদাতের মউতের তামান্না যার ভিতরে আছে, বিছানায় শুয়েও যদি মারা যান, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদের দরজা দান করে গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, যতজন আজকে আমার মাহফিল শুনতেছেন, আল্লাহর রাস্তে শহীদ হয়ে মারা গেল, বোনের হক ঠকাইছেন, জবাব দেওয়া লাগবে। ঠিক সবাই কয় নাই? আর একটু আস্তে কম। বরিশালে যারা আছেন বোনের হক দিয়েছেন? হুজুর অনেকে কইছে হুজুর ভাইয়ের হকই দেই নেই, বোনের হক। এইয়া
না না না, এই কথা কি কইছিলাম না যে ভাইয়ের হকই দেই নে আর বোনের হক হক যারটা যারে দিয়ে দিবে। কদ্দুর জমি আপনি নিতে পারবেন একটু চিন্তা করেন, কি নিতে পারবেন আপনি? কিচ্ছু নেওয়া যায় না। এই যে আমার দাড়িগুলা, এগুলাও একটা সময় কবরের ভিতরে ঝরে যাবে। আমার শরীরের নখগুলা ঝরে যাবে, আমার সৌন্দর্য সব বিলীন হয়ে যাবে। মালিকের সামনে শুধু আপনি যদি কলবে সালিম নিয়ে দাঁড়াইতে পারেন, শুধু যদি আল্লাহর কাছে দাঁড়ান, আল্লাহ যদি বলে আমার গোলাম রে আমি চিনি, সে আমার গোলাম। যদি মালিক আপনাকে চিনে, আপনার জন্য আর কোনো ভয় না। আপনাকে মালিক যদি চিনে, সব নিয়ামত পেয়ে ধন্য হয়ে যাবেন। যিনি আপনার মুখে হাসি ফুটায় দিবেন তিনি কে? বলে বলতেছিলাম কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার কালেমা, 2 নাম্বার আজানের জবাব, 3 নাম্বার দরুদ শরীফ, 4 নাম্বার মদিনায় আল্লাহর কাছে কইবেন আল্লাহ মদিনায় আপনি আমার শেষ নিঃশ্বাসটা আল্লাহ মদিনায় কবুল করে নিন। এবার বাকি আছে কয়টা? 5 নম্বরে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। নবীজি বলেন আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়ে যাবে। সেই দিন গুনাহগারদের জন্য শাফাত করব। নবীর শাফাতের কারণে গুনাহগারদেরকে মাফ করে মালিক জান্নাতি বানায়া দিবে। এখানে যারা আছি চোখের গুনাহ আছে না নাই? আল্লাহ যদি একটা নিয়ম বাইদা দিতেন, এই পরিমাণ চোখ দিয়া খারাপ ভিডিও দেখলে তোর চোখটা এরপরে অন্ধ হবে। আল্লাহ কা কসম, বর্তমান 2025 সনে কোটি 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 মানুষ দুইটা চোখ অন্ধ হয়ে যেত শুধু গুনাহের কারণে। আল্লাহ যদি নিয়ম বাইদা দিতেন সবার ঘরে ঘরে, এই যে দেখেন এই যে মুরব্বী বলছে সবার ঘরে ঘরে, কথাটা কত সত্য আপনি জানেন? নবীজি হাদিসের মধ্যে বলছে একটা ফিতনা আসবে, ফিতনার নাম হবে দোহায় মা। আওয়াজ করে বলেন কি নাম? কি নাম? সুবহানাল্লাহ। দেখছেন বরিশালের মানুষের উচ্চারণ সুবহানাল্লাহ। কোন দোহায় মা? মাশাআল্লাহ কি সুন্দর। এই যে আরবি উচ্চারণ এত সহজ কাম না গো। আলহামদুলিল্লাহ আপনারা সহজে কইতে পারেন। কেন? কারণ আলেম ওলামা বেশি, নুরানি বেশি, মক্তব বেশি, হাফেজ বেশি, আলেম বেশি হওয়ার কারণে এটা সম্ভব হয়েছে। ঠিক কিনা বলেন? আলেম করে দেখলেই গাইলেন না, গাইলেন গাইলেন না আলেম করে কপাল পরে কেমন আপনি দেখছেন না? কিছু লোক আছে হুজুরে খালি সেজদার দিয়ে উঠলে ইমাম সাহেব হুজুর বয়সটা কত? আমি বয়স আর কত? বয়স তো হিদনার পোলা মোরা, বয়স 35 হয়েছে। মোর বয়সটা 70 চলে। কি বিলি দেই সেজদাটি আপনি দেখছেন? আমনের সে আগে আগে উঠি, আমনের সে আগে আগে বই, সব কিছু ইমামের আগে আগে করি। ইমামের আগে আগে যে আপনি করেন নামাজ হইবে? না না না, ফতোয়াটা দেন হইবে? ইমামরে পরামর্শ দেওয়ার আগে খুব হুঁশ করে পরামর্শ দিয়ে। আল্লাহর নবী বলেন আমায় একসাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, যে ইমামের আগে আগে মাথাটা উঠায় ওর চেহারাটা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহ। বাংলাদেশের মানুষ অন্তত করোনার সময় বুঝছে ইমামরা কত আপন, আলেমরা কত আপন। করোনার ভয়ে তটস্থ হয়ে গেছে নেতারা, সব পিপি টিপি পরে, মাস্ক টাস্ক লাগায়া, গ্লাভস ট্লাভস পরে ভূতের মতো সাইজা রয়েছে। এরম দেখে গেছে না?
রাতে 2টার দিকে যদি কেউ বাজারে মাঝখানে যদি দাঁড়ায় থাকতে আর লাইট না থাকতে এমনি অজ্ঞান একই। আপনি একটু চিন্তা করেন, সব শেষ। কিন্তু আমরা দেখেছি দেশের আলেমরা একজন মানুষকেও বিনা জানাজায় কবরস্থ করে নয়। হ্যাঁ না, আলেম যদি 2-1 দুনিয়া থেকে চলেও যান, এটা খুব সংখ্যায় খুব কম। আলেমরা বাংলাদেশে খুব কম। বাংলাদেশে আমরা শুনছিলাম, বিশেষজ্ঞরা বলছিল, ভারতের লোকেরা, যে বাংলাদেশে মানুষ মরিয়া রাস্তাঘাটে, নদী, খালে, পুকুরে সব জায়গায় বাসবে। বাসছে? কোথায় বাসছে? কিন্তু পার্শ্ববর্তী দেশে বাসছে। আমার দেশের লোকেরা বাড়ির উঠানের ভিতরে, ছাদের ভিতরে আল্লাহু আকবার বলে বলে নামাজ পড়েছে। করোনা বিদায় হয়ে গেছে। 2024 সনে 39 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। কয়বার? 2026 সনে সারা পৃথিবীর ভূতত্ত্ববিদেরা বলছে 7 মাত্রার উপরে একটা ভূমিকম্প বাংলাদেশে হবে। আমি বলবো ইনশাআল্লাহ ভূমিকম্প হবে না। আজকে আপনি কোরআনের দিকে আসেন, ভূমিকম্প সরে যাবে, টেকটনিক প্লেট ঠিক হয়ে যাবে। আপনি টের পান না? 39 বার ভূমিকম্প হয়েছে, সবগুলা ভূমিকম্প ফজরের আখ্যানে। আল্লাহ বুঝাই দিছে, ও ঘুমানোর সময় আর নাই, ফজর নামাজটা পর। একদিন ফজর নামাজে গিয়ে দাঁড়াইছি, দেখি সব কাঁপতেছে। আমার কাছে মনে হইলো মাহফিল করে আসছি, এত চিল্লা টিল্লা ওয়াজ করছি, মনে হয় শরীরটা খারাপ লাগতেছে, এই জন্য মনে হয় একটু মাথা টাথা মনে একটু চক্কর দিস। এখন দেখি চক্করটা কম না, দেখি চক্কর চলতে আছে। এর মধ্যে একটু পরে দেখি যে নামাজের সালাম ফেরানোর পর সবাই কইতেছে, আরে আল্লাহ, একটা ভূমিকম্প হয়ে গেল। আমি চিন্তা করলাম, আল্লাহু আকবার, ফজরের সময় আল্লাহ প্রমাণ করে দিল এই গোলামগুলোর কারণে ভূমিকম্পের শক্তি আমি বাড়তে দেই নাই। ওই হাফেজ কোরআনদের তেলাওয়াতের কারণে ভূমিকম্পের জোর আমি আল্লাহ বাড়তে দেই নাই। ধারণা করা হচ্ছে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হবে। যদি ভূমিকম্প হয় 100 বছর পিছায় যাবে, উন্নয়নের গল্প আর বলতে পারবেন না। 16 বছরে রোড ঘাট যা করেছেন সব ভেঙে চুরমার হয়ে যাবে। যদি মুসলমান উন্নয়ন ধরে রেখে বাঁচতে চান, সব ছেড়ে কোরআনের দিকে আসেন। আল্লাহর কসম, ভূমিকম্প থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? টাকার দাম বেড়ে যাবে। আফগানিস্তানের মুদ্রার দিকে তাকায় দেখেন। আগে মানুষে বলতো যে বাংলাদেশটারে এরা আফগানিস্তান বানাইতে চায়, বেটা এখন আফগানিস্তান ওইয়া দেখ। আমি দক্ষিণ কোরিয়ায় গেছি, আল্লাহু আকবার, হালাল যত সার্টিফাইড দোকান আছে দুইকেই দেখি কোনো একটা জিনিস নিলে লেখা মেড ইন আফগানিস্তান। মস্কারি মনে করছেন আপনি? আফগানিস্তানে এখন কি এত সহজ? আফগানিস্তানের মুদ্রা সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে। এমন এমন খনিজ সম্পদ তারা পেয়েছে, মনে হচ্ছে আসমানের মালিক জমিনের দরজা খুলে দিয়েছে। এই জন্য আল্লাহর দিকে আসেন। কত নাম্বার বলতেছিলাম খেলাছে? 5 নাম্বার। এবার 5 জনের নবীজি চিনবেন না, এটা বলেই আমি মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। পড়েন। এখন আর একটা লোক উঠছেন না, ফিলিস্তিনের লেগে দোয়া হইবে, দোয়াটা করিয়ে যাবে। মাশাআল্লাহ, শেষ 5টা। 1 নম্বরে নবীজি চিনবে না মুশরিক যে ব্যক্তি। এরকম মুশরিক আছে না নাই? আছে না? না না না, আমি এই কথা বিশ্বাস করতে নারাজ। এককালে অনেকে কইছে হুজুর ভান্ডারির মধ্যে মুশরিক আছে। আছে না? এমন নাখারাস্ত কথা।
আছে? আচ্ছা, এবার একটু চিন্তা করেন, এটা আল্লাহর ওলিদের পাক জমিন, সারসিনার পাক জমিন, চরমনের পাক জমিন। শুধু তাই নয়, হাজার হাজার আলেম তৈরির কারখানা আমাদের জালকাঠি হুজুরের পাক জমিন। এই জমিন, ঠিক কিনা বলেন? এত আলেম ওলামা এই জমিনে, এই জমিনের মধ্যে দুই একটা বন্ড কি আছে? না। আজকে থেকে শিরিক ছাড়বেন। শিরিক ছাড়বেন কেমনে? এই কথা মনের ভিতরে বসাইবেন। কোন পীর, কোন ব্যক্তি কাউরে কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন কে? আর বন্ডরার কাছে যাবেন, বন্ডরা প্রথম কথাই কইবে সবই দেবে পীরে। কলা গাছ খাইবে জিরে, আর সবই দেবে, কথা কয় না, সবই দেবে। আর আমরা কই সব দিবে কে? পার্থক্যটা এই জায়গায়। না না না, দয়াল বাবার কোনো সুরত নাই। এরপরে আপনি পিসাব চিনবেন কেমনে? পিসাব চিনবেন এমনে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, মান আরাদা আইয়ানজুরা রাজুলান মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম। ওই লোকটার দিকে তাকাও, যেই লোকটা নিজে বসে আছে, চারপাশে লোকদেরকে দাঁড় করায় রাখছে, কাউকে বসতে বলে না। ওই লোকটা জাহান্নামী, ওই লোকটা কোনোদিন সহি পীর হতে পারে না। আপনি হক্কানি দরবারে যাবেন, বলবেন আরে বসে নে ভাই, বন বাবা, বন মোর লগে বন। আর যত বন্ডের কাছে যাইবেন, পিসাব রে উনি পিছন দেয় না। কি দেয় না? এই বিলায় না না, সুবহানাল্লাহ, পিসাব রে পিছন দেই কেমনে? অথচ আল্লাহর হাবিবের কাছে একটা রাখাল আসছে। হায়রে আল্লাহ, গল্প করতে করতে কই গিতে যাইতেছি, চলবে আর একটু? তবে বেশিক্ষণ না, আমরা শেষের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রাখাল আসছে। চিন্তা করেন, আমরা কই আর আমার রসুল কোথায়? আল্লাহু আকবার। রসুল রাখালটারে ডাক দিয়া বলে, কাররিব, আরো কাছে আস। খায়বার প্রান্তের রাখাল। রসুল বলছে আরেকটু কাছে আস। রাখাল অবাক হয়ে তাকায় আছে। দুনিয়ার কোন মানুষ কোনদিন আদর করে না, এত সুন্দর মানুষ হয়ে কেমনে কাছে ডাকে? নবীজি ডাক দিয়ে বলে, করিব, আরো কাছে। রাখালের মন গলে গেছে। নবীজি আবার ডাক দিয়া বলে, আরো কাছে। যখন কাছে গিয়ে বসলেন, আসওয়াদ বিন গালিব কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। নবীজিকে নাম জিজ্ঞাসা করলেন, পরিচয় জিজ্ঞাসা করলেন। নবী জান্নাতের পরিচয় দিল। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চোখ কোনদিন জান্নাতের নিয়ামত দেখে নাই, কান কোনদিন শুনে নাই, অন্তর কোনদিন কল্পনাও করতে পারে নাই। এমন নিয়ামত যিনি জান্নাতে দিবেন তিনি কে? শোনা মাত্র আসওয়াদ বিন গালিব বলতেছে, আমার মতো রাখালের কি কোনো জায়গায় এখানে হইতে পারে? নবীজি বলছে, হ্যাঁ, তুমি কালেমা পড়লেই তো জান্নাত পাবা। জোরে কোন আল্লাহু আকবার। আসওয়াদ বিন গালিব আর দেরি করে নেয়, তৎক্ষণাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির মুসলমান হয়েই বলতে জান্নাত কই? নবীজি বলছে ওই যে খায়বার প্রান্তে। জোরে কোন আল্লাহু আকবার। কোন প্রান্তে? রাখাল ছুটে গেছে একটা ছোট্ট লাঠি নিয়ে। তো লাঠি নিয়ে কি জিহাদ করবে, কি লড়াই করবে? একটা তীর এসে বুকটা চিরে ফেলছে। তিনি যখন পড়ে আসেন, সাহাবীরা কেউ চিনে না, কেউ জানে না। নবীজিরে ডেকে আনছে। নবী গোয়েন্দা ঢুকে গেছে মনে হয়, এই লোকটারে আমরা কেউ চিনি না। আল্লাহর নবী এসে দেখা মাত্র চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। নবীজি ডাক দিয়া বললেন, তোমরা তো চিনো না, এটা আমার আসওয়াদ বিন গালিব।
একটু আগে কালেমা পড়েছে, আমি তাকায় দেখতেছি আমার আসওয়াদ বিন গালিবকে মালিক কবুল করে ফেলেছে। এজন্য যতজন আসছেন বলেন সব দিবেন কে? আল্লাহর ভান্ডারে কোনো অভাব, জোরে কোন কোনো অভাব? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সব মানুষ মিলা, সব জিন মিলা, মানুষের চাইতে জিনের সংখ্যা বেশি। জোরে বলেন কম না বেশি? কম? আরে মিয়া বেশি। এক একটা জিন বালেগ হয় 300 বছর বয়স, হায়াত পায়। কান খাড়া করে শোনেন, 2000, 3000, 4000 বছর পর্যন্ত হায়াত পায়। তো সংখ্যা বেশি না কম? বর্তমান পৃথিবীর অনেক সায়েন্টিস্টরা অবাক হয়ে যায়, আগের দিনের বিভিন্ন অঙ্কনগুলা তারা মিলায় দেখে ওই যুগে বিভিন্ন কামানের ছবি কেমন করে আসলো, মিসাইলের ছবি কিভাবে আসলো, মোবাইলের মতো দেখতে মনে হয় এরকম ছবি কেমনে আসলো। এগুলো সব একটা সময় তাদের মধ্যেও প্রযুক্তি ছিল। এই জিনদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? এরপরে তারাও দুনিয়াতে বিচরণ করতেছে, আমরা তাদেরকে দেখি না, তারা আমাদেরকে দেখে। সংখ্যা আমাদের চেয়ে কম না বেশি? সব মানুষ সব জিন মিলে খোলা একটা ময়দানের ভিতরে দাঁড়ায়া আল্লাহর কাছে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, হাজার লক্ষ কোটি যদি চান, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, এক এক করে সবাইকে যদি আল্লাহ তাআলা দিয়ে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুই ঢুকায়া সুইটাকে আনলে যেমন সমুদ্রের পানি ফুরাবে না, টেরও পাবে না, আল্লাহর ভান্ডার থেকে এতটুকুও টের পাবে না। চাইবেন কি পীরের কাছে? কার কাছে? 2 নম্বরে বিদআত ছেড়ে দিবেন। জোরে কি ছাড়বেন? নবীজি বিদআত থেকে বলবে সোকান সোকা, চলে যাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 3 নম্বরে কাদেরকে নবীজি শাফাআত করবে না? জালেমদেরকে আল্লাহ নবী শাফাআত করবে না। নবীজির কয়েকটা চুল পর্যন্ত পেকে গেছে, মুবারক চুলগুলা সাদা হয়ে গেছে। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াত নাজিল হওয়ার পরে সূরা হুদের আয়াত এটি। নবীজি বলতেছেন শাইয়াবাতনি হুদুন ওয়া খাওয়াতুহা, এই সূরার কিছু আয়াত আর এর পরের সূরার কিছু আয়াত, এই আয়াতগুলোর কারণে আমি নবীর চুল পেকে গেছে। জুলুমের শাস্তি শুনলে নবীর চুল পেকে যেত। জালেমদেরকে আল্লাহ নবী শাফাআত করবে না। আপনি যত নামাজি হন, যদি জুলুম করে থাকেন ওই ভাইয়ের হাত ধরে মাফ চান, নাহলে আল্লাহর কাছে কোনো মাফ না। অনেকে এখনো যখন কথা বলে কি দোষ করছি, আপনি ফেরেশতা, কি দোষ করছি বলার আগে আপনি 1000 বার বলেন জনগণ আমি ভুল করে ফেলছি, আমার ঠিক তো কইলেন না। এখনো বক্তব্য দিলে কি দোষ করছি। এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে কুল্লু গালিন মারিক, অন্যায় ভাবে নির্দোষকে যারা দোষী বানিয়েছে এমন লোকদেরকে যিনি চিনবেন না, কথা বলবেন না, শাফাআত করবেন না, তিনি আমার নবী। এমন নির্দোষ মানুষকে দোষী বানানো লোকেরা আছে না? না, 16 বছর যাদের কারণে ঘুমাইতে পারে নাই, বিভিন্ন জায়গায় হাঁটছে, ঘুমাইছে, কবরস্থানে গিয়ে মানুষ ঘুমাইছে আর বলছে ইয়া লাইতানি মাকানা, ও আমার আল্লাহ, কবরের ভিতরে যদি আমার জায়গা হতো তাও তো বাঁচতাম।
আমার ঠিক তো কইলেন না? এই জন্য আজকের এই মাহফিলে মনের কথাগুলা বললাম। কারো উপরে অন্যায়ভাবে কোনো তোহমত দিয়েন না। আপনি নিজেও না এই কাজের সাক্ষী হয়ে আরেকজনের ক্ষতি করতেও যায়েন না। নিজে যেমন ক্ষতির ভিতরে পড়বেন না, অন্য কারো নামে মিথ্যা বানোয়াট কোনো সাক্ষী আমরা দিব না। 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আহারে ঘড়ি আমারে কইতেছে আর সামনের দিকে যাওয়া ঠিক হবে না, শেষ। 5 নাম্বার, নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ। বরিশালবাসী আবার ইনশাআল্লাহ দেখা হবে। 5ম নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 5ম নাম্বারে মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত। নতুন করে বের হইছে আহলে কোরআন। ওমা না না না, ওটা ছিল এক সময়, এখন নতুন করে কি এরকম আমরা কোরআন মানি আর কিছু মানি, আমরা হাদিস ইয়া কেমনে মান? নাউজুবিল্লাহ কইলেন না? নবীজি বলছেন মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যে লোক আল্লাহর নবীর শাফাআত বিশ্বাস করে না, ওই লোককে আল্লাহর নবী শাফাআত করবে না। আমরা নবীজির শাফাআত চাই কার কাছে? আল্লাহর কাছে। আওয়াজ করে বলেন কার কাছে? নবীজির শাফাআত চাই কার কাছে? আল্লাহর কাছে। আকীদা পরিষ্কার করে। এই মাহফিলে আমার শেষ কথা 2টা মিনিট, এরপরে মোনাজাত যাব। যেহেতু 12টা এখনো পুরো বাজে নাই। এই ঘড়িটা মাশাআল্লাহ একটু সুন্দর আছে, কিন্তু আমার এই ঘড়িতে 12টা বেজে গেছে। এই ঘড়িটা এখনো পুরোপুরি বাজে নাই। এই জন্য শেষ কথা বলি, ফিনিশিং কথা। এই জমিনকে যদি আবাদ করতে হয়, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, বিচার করতে হবে কি দিয়ে? সূরা মায়েদা 49 নং আয়াত, বাসায় গিয়ে দেখবেন। বিচার করবেন কি দিয়ে? 1 নাম্বার কথা, এই বাংলাদেশকে যদি ন্যায় বিচার কায়েম করা লাগে অন্য কোনো কিছু দিয়ে না, দেশ চালাতে হবে কি দিয়ে? আমি আজকের এই মাহফিল ময়দান থেকে 69 বছরের ঐতিহাসিক মাহফিলে বলবো, আল্লাহর কোরআনের একটা আইন দর্শনকে কেন্দ্র করে কোরআন মাফিক বিচার করে দেখেন। দর্শন যদি 0 টলারেন্সে না যায়, অন্তত মাইনাসে চলে যাবে। 1 বছরের ভিতরে। কয় বছর? 1 বছরে দর্শন মাইনাসের কাতারে চলে যাবে। 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। কিছুদিন পিডা পাড়া দেখলে এরপরে আসেন 2 নাম্বার, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। নবী মন গড়া কোনো বিচার চলবে না। বাংলাদেশে বিচার চলে কি গড়া? কথা কয় না, আওয়াজ করে। এই জন্য মন গড়া বিচার যে মানিককে করছে, ওরে কি রকমের নাস্তা দেশে সিলেটে দেখছেন? বরিশালে যদি পাইতো, বরিশালীরা শুধু নাস্তা খাওয়া না, লগে পিডিও থাকে। হ্যাঁ, আপ্যায়ন ভালো আছে না? মোর শ্বশুর বাড়ি আমি জানি না, আলহামদুলিল্লাহ। তো সিলেটে আলহামদুলিল্লাহ দেশে মোটামুটি নাস্তা। আর যদি বরিশালে হইতো। এবার চিন্তা করেন 3 নাম্বারে যাই, ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে। কাফেরদের কোনো কিছু কোরআনের ভিতরে যেন তারা ঢুকাতে না পারে, আল্লাহ বুঝায় দিলেন। আজ অবধি সতর্ক থাকা লাগবে। কোনোভাবে যেন আগ্রাসনী শক্তি কোনোভাবে যেন আগ্রাসন চালায়া আমার দেশের ঐতিহ্য, সংস্কৃতি, ইসলামী ভাব আদর্শকে কোনোভাবে যেন নষ্ট করতে না পারে। ঠিক
ঠিক কিনা বলেন? নারী অধিকার কমিশনের নামে নারীদেরকে আপনারা অধিকারের কথা বলবেন। ইসলামের চাইতে বেশি অধিকার দুনিয়ার কেউ দিতে পারে নাই। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন 4 নাম্বার। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানাই দিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী এরপরেও যদি কেউ ঘাটটা ঘুরায় নেয়, মানে ঘাটতেরামি করে, বরিশালের ভাষায় কি বলে না অন্য কিছু কয়, এরপরেও যদি কেউ কোরআন না ধইরা ঘাটতেরামি করে, অন্য কিছুর দিকে দৌড়ায়, আমি আল্লাহ অচিরেই তাদেরকে কিছু কিছু আযাব দিয়ে ধরবো। আল্লাহ যদি কিছু আযাব দেয়, ওইটা করোনা হয়ে আসবে, ভূমিকম্প হয়ে আসবে, দাবানল হয়ে আসবে, ভূমিধস হয়ে আসবে, জম্বি ভাইরাস হয়ে আসবে, দুনিয়ার কোনো শক্তি আটকাইতে পারবে না। 4 নাম্বার শেষ। 5 নম্বরে আবার আপনার কাজ কি? وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। দেখেন আল্লাহ কি কয়। ইন্না মানে প্রথমে আল্লাহ কইছে নিশ্চয়ই, কাসীরুম মিনান নাস, একজন আর দুইজন না, নাফারুম মিনান নাস আল্লাহ বলেননি, বাদুম মিনান নাস আল্লাহ বলেননি, জামাআ মিনান নাস আল্লাহ বলেননি। আল্লাহ বলছে ওয়া ইন্না কাসীরুম মিনান নাস লাফাসিকুন। অধিকাংশ লোকেরা হবে ফাসিক, তারাই কোরআনের মাহফিলকে বন্ধ করে দিবে, তারাই আলেমদেরকে বাধা দিবে, তারাই কোরআনের আলেমদেরকে অপমান অপদস্থ লাঞ্ছিত করে কথা বলবে। পরিষ্কার কোরআন বলছে এরা হচ্ছে ফাসিক। এরা কি? আল্লাহ কয় শুধু ফাসিক না, লাফাসিকুন, ডাইরেক্ট ফাসিক, অবশ্যই ফাসিক। এরাই দাঁড়ায়া নানাভাবে কোরআনের মাহফিলে বাধা দিয়ে থাকবে। ঠিক কিনা বলেন? এবার 6 নাম্বারটা আসে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখনো যারা চায়ের দোকানে চা খায় আর বলে আগেই ভালো ছিল। কি এখন দেশে আইন আদালত নাই মনে হয়? আরে সুবহানাল্লাহ, কি বলে? আল্লাহ কয় নবী এত কিছুর পরেও কি জাহিলিয়াতের দিকে যাবে? পাই টু পাই হত্যার দৃশ্য দেখাবে। আপনি যে বলেন কি অপরাধ করছি, অপরাধ সামনে তসবিহ দিয়ে গুণা রেখে। এরপরে আসেন 7 নাম্বারটা শোনেন। 7 নাম্বার, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে? তারা ঠিকই আমাদেরকে নারী অধিকার বলে। আমাদের দেশে আমরা নারীদেরকে তো কম দেইনি। 54 বছরের শাসনের ভিতরে আপনি তাকায় দেখেন নারীদেরকে কি দেয়নি। কিন্তু যারা এই কথা আমাদেরকে শিখাইছে, ওরা নারীদেরকে দিছে কিনা জিন্দেগিতে কোনোদিন দেখেন নাই তো? আছে, কিন্তু আমাদেরকে তারা শিখাইয়া দিচ্ছে। এই জন্য যারা আজকের মাহফিলে বসছেন, নিয়ত করে ফেলেন, আমরা যা দেখছি তো দেখছি, এখন আমরা কোরআন দেখবো ইনশাআল্লাহ। বলে মাশাআল্লাহ, ঘরে ঘরে আর কতদিন জ্বালাইবেন? কর দেখি এই স্লোগানটা একটু ঠিক করিয়ে দেন তো দেখি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। অথচ যদি অন্য বছর মাহফিলে আসতাম জানি না কি রকমের ছিল। বিভিন্ন মাহফিলে দেখ তাকবীর দিস না বেড়া। তাকবীর কি কোনো ব্যক্তির স্লোগান নাকি? আল্লাহর স্লোগানের মধ্যে বাধা দেবে এটা মুসলমানের কাম। এরপরে 8 নম্বরে আল্লাহ দেখেন কি বলে, লিকাউমিন ইউকিনুন, বুঝবে একমাত্র তারা যারা প্রবল বিশ্বাসী হবে। জোরে করে আল্লাহু আকবার। আমরা প্রবল বিশ্বাসী হতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রবল বিশ্বাসী একটা লোক আমরা নড়ব না ইনশাআল্লাহ। মাহফিল কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আমরা মোনাজাতের দিকে যেতে চাই, যদি ওনারা আমাকে অনুমতি প্রদান করে। আপনারা যদি অনুমতি দেন আমরা ইনশাআল্লাহ। এই জন্য আরেকটা বার সালাম দিয়েছি। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহর আওয়াজ একটু জোরে সোরে বলেন তো, আমরা সবাই কেমন আছি? পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলে একটু চিন্তা করে দেখেন তো, বললে ভালো লাগে না খারাপ লাগে? ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, দাড়ি পাল্লায় যেদিন ওজন করা হবে, আলহামদুলিল্লাহ বলার দ্বারা দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? এরকম একটা জোরে সোরে মন থেকে বলতে কি আমরা রাজি আছি? আমি তো সারা দেশে মাহফিল করি। সারা দেশের মাহফিলের চিত্র, বরিশালের আজকের এই ভান্ডারিয়া বন্দর তাফসীর ময়দানের চিত্র আমার কাছে মনে হয় সম্পূর্ণ ব্যতিক্রম। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা নিজেরা তাকায় দেখেন, একটা জান্নাতি পরিবেশ। এটা মন থেকে উপলব্ধি করা লাগে। এরকম একটা মোবারক মাহফিলে আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন, কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। সেই তৌফিক অনুযায়ী আজকে আল্লাহর কাছে ভিক্ষা আছে, সকলে মিলে আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। এ মাহফিল থেকে মন খুলে পেয়ারা হাবিবের শানে আযীমে আকাশ চুম্বি সম্মান আর ইজ্জত যে নবীকে আল্লাহ তাআলা দান করলেন, নবীজির শানে আযীমে একটা বার আমরা সবাই মিলে দরুদ শরীফ পড়ব। সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পড়ছেন? তাফসীর চলতেছে আজকে কয়দিন? আচ্ছা ঠিক আছে, একদিন হয় নাই, তাহলে কয়দিন? 8 দিনের যদি প্রত্যেক দিন একটা একটা আয়াতের তাফসীর আপনারা শুনে যান, কি পরিমাণ সওয়াব হয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাআ। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এক একটা আয়াতের তাফসীর যদি শুনে থাকেন, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিয়েছেন তিনি কে? তাহলে 9 দিনে সমাপনী লগ্ন পর্যন্ত যারা যারা আমরা আসছি, প্রত্যেকটা রজনীতে 100 রাকাতের উপরে সওয়াব যিনি দান করে দিয়েছেন, মাশাআল্লাহ। এই তাফসীর মাহফিলে একবার পুরা কোরআনুল কারীম খতম হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। 5 পারার শেষের দিকে। আজকে দিলে আমার বিষয় দিলে তো ভালো হইতো। আমি যেহেতু সমাপনী লগ্নে, বিষয়টা আমার ওনারা জানায় নাই, দেয় নাই। ও আমি সব সাইড নিয়ে কথা বলবো, এই জন্য আমারে দেয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে দিয়ে কিছু মানুষকে এখান থেকে নুরানি কিছু কথা নিয়ে যাওয়ার তৌফিক দেন। পড়ে না আমি। ওয়াজ তো অনেক হয়,
जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। জোরে কোন আল্লাহু আকবার। আমি আজকে নিজের দিল পরিবর্তনের জন্য বসছি। আল্লাহ যেন আমার এবং আপনাদের সকলের দিলগুলা পরিবর্তন করে দেন, পড়েন আমিন। আমি তেলাওয়াত করেছি সূরা নিসায়ের 41 নং আয়াতে কারিমা। এই একটা আয়াতের তাফসীর যদি বুঝে যান, এখান থেকে ওঠার আগে আমল নামায় 100 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় লেখা হয়ে যাবে। আপনারা খুশি না বেজার? 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। আপনাকে বাড়ি কি বান্দারিয়া? আহা সুবহানাল্লাহ। না বরিশালের লোক তো এত কম বোঝে না কোথাও। এই মাহফিলে যারা বসছেন 50% বুঝি না, 60 বুঝি না, 70 বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা যাবেন হাত উঠায় দেখা। এই জন্যই আমাদের ভাগ্যের পরিবর্তন খুব সহসা হয় না। তাহলে কত পার্সেন্ট শুনবেন? আজকে ঠিক সূরা নিসায়ের 41 নং আয়াতে কারিমা দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলে আমরা আমাদের রাসূলের প্রতি মহব্বত যেন বাড়াতে পারি, সার্বিক সকল বিষয়ে কথা বলে মোনাজাতের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাকে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে হুজুর ওয়াজ যেন বেশি রাত পর্যন্ত না হয়। না না না, বেশি হওয়ার সুযোগ নেই। নে ভাই, ফজর পড়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। বলেন তো সূরা নিসায়ের কত নম্বর আয়াত এটি? শুধু 41। কত? 41। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহ নবীজি আমার দুইটা চোখের পানি দিয়ে গালগুলো ভিজিয়ে ফেললেন। টপ টপ করে দাঁড়িয়ে চোখের পানিগুলো পড়ছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে নবীজির চোখের পানিগুলা টপ টপ করে পড়েছে। কেন নবী এত কাঁদলেন? সেই দিন অন্য সব নবীদেরকে উম্মতের ব্যাপারে সাক্ষী বানাবেন, আর আমার নবীকে সব নবীর সামনে সাক্ষী বানায় দিবেন। সবার ব্যাপারে নবী সাক্ষী দিবে, আমার আপনার ব্যাপারে সাক্ষী দিবে, অন্য সবার ব্যাপারে নবী সাক্ষী দিবে। আল্লাহর নবী যখন আয়াত নাজিল হলো, এই জন্য নবী কাঁদলেন। জীবনে কোনোদিন নবীজি দেখে নাই, না দেখে আমাদেরকে নবীজি ভালোবেসে ফেলেছেন। আমাদের জন্য সেজদায় পড়ে পড়ে নবীজি বারবার কেঁদেছে। আম্মা জান আয়েশা বলেন, প্রায় রাতে কান্নার আওয়াজে ঘুম ভেঙে যেত। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেভাবে গড়গড় গড়গড় করে আওয়াজ হয়, আমার নবীর ভিতর থেকে গড়গড় করে আওয়াজ বের হতো। আম্মা
আম্মাজান বলেন আমার কান নিয়ে যেতাম নবীজির জবানের সামনে, শুনতাম অন্য কোন কিছু বলে নবী কাঁদে না। নবী কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। বলেন তো নবীজি কাঁদছেন সিজদায় কাদের জন্য? আমাদের জন্য নবীজি কাঁদছেন। যদি প্রশ্ন করি জীবনে কোনোদিন কি নবী আমারে দেখছে? আমার মতো নালায়েক এক গুনাহগার 1450 বছর পরে আসবে, আমার মতো গুনাহগার নবীজি জিন্দিগিতে কোনোদিন দেখেন না। আমার চেহারা কেমন নবীজি জানে না, আমি নবীরে দেখি নাই। আমি নবীর এত পরের উম্মত হয়েছি, সিজদায় পড়ে পড়ে নবীজি বারবার আমার জন্য কাঁদলেন। শুধুমাত্র সিজদায় পড়ে নবী কাঁদেন না, আয়াতের ভিতরে যতবার এই আয়াত তেলাওয়াত করতেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, কান্নার জন্য নবীজি থেমে যেতেন। বারবার নবীজি শুধু কাঁদতেন, কেমন করে আমার উম্মত গুলা সেদিন দাঁড়াবে, আমার উম্মত কেমন করে দাঁড়াবে, কেমন হবে উম্মতের চেহারা। নবীজি বারবার কাঁদতেন, সিজদার ভিতরে গিয়ে কাঁদতেন, তেলাওয়াতের মধ্যে নবীজি কাঁদতেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন। আজকে যেমন ভান্ডারিয়ায় বসে আপনাদেরকে বয়ান শোনাই, নবীজি সাহাবীদেরকে বয়ান করে আদর করে বলে ও সাহাবীরা, তোমরা কি জানো কাদের ঈমান দামি? সাহাবীরা সহজ সরল ছিলেন। সাহাবীরা উত্তর দিলেন নবী, আমাদের কাছে মনে হয় ফেরেশতাদের ঈমানটা বড় দামি। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন ফেরেশতারা তো ঈমান আনবেই, সার্বক্ষণিক আল্লাহর বিষয়গুলো ফেরেশতারা দেখতেছে, তো তারা তো ঈমান আনবেই। একটু ভাইবা চিন্তা বলো কাদের ঈমান দামি? সাহাবায়ে কেরাম বলতেছে তাইলে নবীদের ঈমান দামি, নবীরা যে ঈমান আনছে। আল্লাহর নবী বলেন নবীরা তো ঈমান আনবে, নবীদেরকে আল্লাহ নির্বাচিত বানায় দিয়েছেন, মাসুম বানায় দিয়েছেন, নবীরা তো ঈমান আনবে। সাহাবীরা এবার বললেন নবী তাহলে আমাদের ঈমান দামি, আমরা যে ঈমান আনছি। নবীজি বললেন তোমরা তো ঈমান আনবাই, ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের মধ্যে আছি, তোমরা তো ঈমান আনবাই। আমার এমন কিছু উম্মত আসবে মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জিন্দেগিতে কোনদিন আমারে দেখে নাই, না দেখে কিছু উম্মত ঈমান আনবে, তাদের ঈমানটা হবে আমার কাছে বড় দামি ঈমান। এবার একটু আপনারা উত্তর দেন কাদের ঈমান দামি? সবাই আওয়াজ করে বলেন কাদের ঈমান দামি? এই জন্য